680 টাকা কেজি বিক্রি করেও ক্ষতি হচ্ছে। 850 টাকা কেজি হিসাবে ওটা মানুষের উপর জুলুম হয়ে যেতেছে ভাই। কিভাবে লস গুনতেছে আমার লোক কোন শেয়ার আইতে লস গুনতেছে আইসা পরে। হ্যাঁ লাভ হবে তার ইনশাআল্লাহ হবে না কেন? 850 টাকা কেজি মানে কি ভাবছেন আপনি? হ্যাঁ কত বিক্রি করলে লাভ হবে? 850 টাকা কেজি আপনি কি ভাবছেন? গরুটার একটু কোয়ালিটি ভালো, এই গরুর কোয়ালিটি খারাপ না? একটু ধরেন যে কুরবানি স্টাইলের যে গরুগুলো, এগুলা কি গরুর কোয়ালিটি খারাপ? আচ্ছা এই ষাঁড় কি খারাপ? দেন তো ষাঁড়ের চুজ যে দেখায়, এই দেন তো ষাঁড়ের চুজ, দেন তো এগুলা গরুর কোয়ালিটি কি খারাপ নাকি? এই যে এটা কিন্তু আপনি সারা বছর কামাইছেন না, একটা মাস বের করেন আল্লাহর রাস্তায়, বরকত কই থেকে দিবে কেউ জানে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বের করে রাখছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আচ্ছা সাদা সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নাম্বার ওয়ালটনের মোড়ে পারভেজ গোস্তবিতানে। রমজান মাস জানানোর চেষ্টা করব আজকে রমজান মাসের কন্ডিশন এবং মাংসের কোয়ালিটি এবং মান সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং বেচা বিক্রির কন্ডিশন সেই চেষ্টা করবো। শুরুতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রিক্সা থেকে কিন্তু চলে আসছে আমাদের পারভেজ ভাইয়ের দোকানে মাংসের পিস, 4 পিস করে কিন্তু ওনারা নিয়ে আসে। আমরা একটু পারভেজ ভাইয়ের কাছে যাবো। এটা হলো ষাঁড়ের চুটটা। চাচা আসসালামু আলাইকুম পারভেজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাইয়া। শরীর স্বাস্থ্য ভালো আপনার? শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে ভাইয়া, পরিশ্রমের কারণে। পরিশ্রমের জন্য অনেক পরিশ্রম হচ্ছে। আচ্ছা, পরিশ্রমের মানে বেশি পরিশ্রম হওয়ার কারণে অনেক চাপ, কাস্টমারের এত চাপ যা বলার নাই। আচ্ছা 680 টাকা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ আর ভাই হাটের কি কন্ডিশন যদি একটু জানি আমরা? গরুর একটু দাম আছে দাদা। আচ্ছা, রেট তো দেখলাম যে কিছুটা বাড়াইলেন মনে হয়। হ্যাঁ গরুর দামটাও বেশি তো সে কারণে, অতিরিক্ত বেশি ভাই। রোজার শুরুতে তো মানে একটু অফার দেওয়ার চিন্তা ভাবনা করছেন? ছিল, কিন্তু কি বললাম গরুর দাম এত বেশি হওয়ার কারণ থেকে জি মানে আর সাহসও কুলায় নেই ভাই। এর ভিতরে তো ক্ষতি হচ্ছে ভাই। 680 টাকা কেজি বিক্রি করেও ক্ষতি হচ্ছে। 680 বিক্রি করে মোটামুটি ক্ষতি হচ্ছে। পারভেজ ভাই, মন এখন কি পরিমাণে কিনতে হইতাছে? কত টাকা মন? 30,000 টাকা মন লেগে যাচ্ছে এখন। একটু 19-20 হলে উপরেও লেগে যায়। যদি একটু ওজন যদি ফাঁকি মাকি যদি দিয়া দেয় তাহলে আরো উপরে লেগে যায়। তা আমরা তো দেখা গেছে মিক্সিং করে বিক্রি করি, ওই যে কুরবানির মতো ওরকম বিক্রি করি। দেখা গেছে আমাদের একটু আবার রেটটা আবার একটু কম পড়ে। আর যারা মিক্সিং ছাড়া বিক্রি করে 850-800 টাকা কেজি, ওটা অতিরিক্ত দাম হয়ে যাচ্ছে বর্তমান হিসাবে। 850 টাকা কেজি হিসাবে ওটা মানুষের উপর জুলুম হয়ে যেতেছে ভাই। 850 টাকা যারা বিক্রি করে একদম এটা পুরাই জুলুম। আমি চিন্তা করবো যা কে কি বলে না বলে আমার হিসাবে জুলুম হয়ে গেছে ভাই। তারাও লস গুনতেছে। কিভাবে লস গুনতেছে আমার লোক কোন শেয়ার আইতে? আচ্ছা আচ্ছা, আমার লোক কোন শেয়ার আইতে আপনি মানে এটা ওপেন বলে দিলেন, শেয়ারে আসার জন্য মানে আমন্ত্রণ জানাইলেন, মানে লাভ করাই আইসা পরে। হ্যাঁ লাভ হবে তার ইনশাআল্লাহ হবে না কেন? 850 টাকা কেজি মানে কি ভাবছেন আপনি? হ্যাঁ কত বিক্রি করলে লাভ হবে? 850 টাকা কেজি আপনি কি ভাবছেন? 34,000 টাকা মন। জি আপনি বুঝতেছেন? 34,000, 1 টাকা 2 টাকা না, এটা কিন্তু বুঝতে হবে। অনেকে বলতেছে যে এখন নাকি মন 700 টাকা, 34-35,000 টাকাও মন নাকি যাচ্ছে হাটে। আমি তো এই পর্যন্ত পাই নাই। যেই গরুটার একটু কোয়ালিটি ভালো, এই গরুর কোয়ালিটি খারাপ? না, একটু ধরেন যে কুরবানি স্টাইলের যে গরুগুলো, এগুলা কি গরুর কোয়ালিটি খারাপ? আচ্ছা, এই ষাঁড় কি খারাপ? দেন তো ষাঁড়ের চুজ যে দেখায়, এই দেন তো ষাঁড়ের চুজ, দেন তো এগুলা গরুর কোয়ালিটি কি খারাপ নাকি? এই যে এটা কিন্তু ষাঁড়ের চুট, এই যে দেখেন কোয়ালিটি কি খারাপ নাকি? ষাঁড়ের চুটগুলা দেখেন তো, এগুলো চুট। জি বাহ, চমৎকার কিন্তু পারভেজ ভাই দেখাই দিল। এই অনেকেই বলে ভাই যে আমরা একটু ভালো কোয়ালিটির গরু দিচ্ছি। না ভাই, এটা অতিরিক্ত ভাই জুলুম হয়ে যাচ্ছে ভাই। 850 টাকা কেজি আপনি সারা বছর কামাইছেন না, একটা মাস বের করেন আল্লাহর রাস্তায়, বরকত কই থেকে দিবে কেউ জানে? হ্যাঁ এটা উত্তর দেন আগে, আপনি বলেন, নিজের বিবেকে বলেন। না, একটা মাস অবশ্য, হ্যাঁ এটা ঠিক, আপনার সাথে আমি একমত। জনগণকে যদি একটা মাস যদি আপনারা একটু স্যাক্রিফাইস করেন, একটা রিকশাওয়ালা 7 কেজি গোস কিনতে পারে না তাদের কাছ থেকে। দেখবেন কোনোদিন একটা রিকশাওয়ালা তাদের দোকানে আছে
আচ্ছা এটা দেখেন আপনি একটা ফ্লো করবেন, আচ্ছা। আর আমাদের দোকানে দেখবেন তো, না, আমি এই জিনিসটা লক্ষ্য করিনি, এটা আমার লক্ষ্য করতে হবে তাহলে। কইরেন একদিন তো। জি। আচ্ছা, কাস্টমারের প্রেসার এখন কেমন বোধ মনে হয়? বিশাল প্রেসার ভাই, মানে দিয়া ছাড়তে পাই না। আচ্ছা, খালি রবিবার দিন একটু আবার চাপটা কম থাকে, রবিবার দিন চাপ কম থাকে। আজকে কয়টা হইলো ভাই? 3টা হয়েছে, 3টা। 3টা। যদি গরুর দাম যে বাড়লো, মানে আপনারা কি আগে যেরকম এভারেজে 4টা বা 3টা করতেন, ওরকমই এখন হচ্ছে, কমান নাই? কমাই নেই। যে আছে না যে দামটা না, 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 না। একটু গরুর কোয়ালিটি ইয়াটা কমাই দেই, না না, সেমই 2টা 3টা 4টা প্রত্যেক দিনই হয় ভাইয়া, যাচ্ছে। একদম এভারেজে, সুন্দর কিন্তু। একদম এভারেজেই। হ্যাঁ, এই যে এই পাশটাতে কিন্তু আমাদের কাকা কিন্তু লেগে গেছে কাজে। আসসালামু আলাইকুম কাকা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এই যে এত, এটা কি রেওয়াজটা না? জি জি মানে এই পরিমাণ কি, এটা কি বেশি হইলো নাকি পরিমাণটা পারস ভাই? জি ভাইয়া। এই গরুতে কি রেওয়াজের পরিমাণটা বেশি হইলো কি? না না, ঠিক আছে, গরু হিসাবে ঠিক আছে। গরু হিসাবে ঠিক আছে না? তো কেমন মানে আনুমানিক ওজন হিসাব করে কিনছিলেন? সব এখন বলবো, দেখাবো, এখন তো প্রসেসিং আছে, সব দেখাবো, এই যে দেখেন। চিন্তা করেন না। পারস ভাই দেখাই দিবে আজকে সব। কাটিং কয় টাকার কেনা আছে না আছে, কয় টাকা মুনাফা হবে, কয় টাকার লস হবে, সব দেখাই দিব। দেখাই দিবেন? বাহ, চমৎকার কিন্তু। গরু কার আছে সেটাও বলে দিব, তার থেকে গিয়ে জিজ্ঞাসা করবেন মানে কয় টাকার হাতে কাঠ কেনা থেকে আছে। কেনা? হ্যাঁ, সেটাও জিজ্ঞাসা কয় টাকার কেনা আছে। আচ্ছা আচ্ছা। বাহ, এই সৎ সাহস কিন্তু সাহস কিন্তু আমাদের পারস ভাই সবসময় থাকে, সবসময় কিন্তু দেখা যায় এবং বলে দেয়। এটা কিন্তু সবাই অনেকেই পছন্দ করেন এই ব্যাপারটাতে। আবার অনেকেই বলেন যে ভাই একটু বেশি অতিরঞ্জিত ভাবে বলে ফেলতেছে কিনা, অনেকে এরকম একটু প্রশ্ন করে আর কি। হ্যাঁ, বেশি বইলা ফেলাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই। সত্য থাকলে জি কথাটা কিন্তু টাস টাস করে বাইর হয়। জি। যার মনের ভিতরে 2 নম্বরে থাকবে, তার কিন্তু আমার মধ্যে এরকম টাস টাস করে বের করতে পারে না, দেখবেন। আমি যেভাবে সবাই, আপনি হোক বা যারাই আসেন, আমি যেভাবে ক্লিয়ার ভাবে বলি, আমার মতো ক্লিয়ার ভাবে কয়জন বলে দেখেন তো। জি এটা আপনি নিজে অনুভব করবেন না, এই কথা ঠিক আছে। আমি যেরকম টাস টাস করে একদম বলি, জি। ডাইনাভাবে কিন্তু খুব- কিছুই দেখি না। এরকম কিন্তু খুব কম মানুষ পাই আমরা। বলে? না না, পাই না এরকম। তাহলে এই যে মানুষে বলে কেজিতে 200 গ্রাম হাড্ডি দেয়, 50 গ্রাম তেল দেয়, কিন্তু আসার পরে এখানে 400 গ্রাম হাড্ডি চর্বি নিয়ে চলে যায়। আর আমি তো এরকম- বইলা দেই এখানে 300 গ্রাম পাবেন। ওই কিন্তু 2 নাম্বারই এলা কথা বলতে পছন্দ নাই। কি লাগে আমি 2 নাম্বারের কথা বলবেন বলবো? একটা, করবেন করবার আরেকটা। একটা তো লাভ আছে। মানে ওইটা আপনি পছন্দ করেন কেন না? আমি করতে যাবো ওই 2 নাম্বারই কাজ? সুন্দর সুন্দর সুন্দর। আমি ডাইরেক্ট বইলা বিক্রি, আমি মিক্সিং বিক্রি করি ভাইয়া, আমারও পট্টার দরকার আছে। জি। মাইসে বলে না আমি মিক্সিং বিক্রি করি না, কিন্তু পরে আবার এসে দেখা যায় সেখানে মিক্সিং, কারণটা কি? মিথ্যা কথা বলে লাভ হবে? এখন কি মিক্সিং এর পরিমাণটা কি আগের থেকে কি একটু বাড়াইছেন কিনা? যেহেতু না না, আপনাদের- মিক্সিং তো মিক্সিংই, মাথা ঠ্যাং ফ্যাপসা এগুলাই, ফ্যাপসা তো না, মাথা ঠ্যাং বিশেষ করে মানে বেশি পরিমাণটা থাকে। কি একটু বাড়ছে কিনা আগের থেকে? কি না না, 300 গ্রাম ভাইয়া। 300 গ্রাম? জি জি। আচ্ছা। মানে মেপে নিলেও 300 গ্রাম, হ্যাঁ। বা আপনার পিসের সাথে লাগানো থাকলো ওরকমই? জি, জি। 250 300 গ্রাম থাকে। সুন্দর। যদি কেউ মেপে নেয় 300 গ্রাম, হ্যাঁ ও তার। পারস ভাই এখন অর্ডার কেমন পাচ্ছেন? আমি তো অর্ডার শুরুর সেই কম নেই দাদা, হ্যাঁ, অর্ডার তো দিচ্ছেন কিনা? কারণ অনেকেই আমাদের কাছে না জানতে না, চায়। আমি অর্ডার ব্যবসা করি না, কিলা আমাদের লোকজন নাই, জি। মেনলি এর জন্য আমি একটু অর্ডারটা কম নেই। আচ্ছা। দোকানের চাপ এত থাকে যে ডাইনে ভাবে কোথায় যাব, সুযোগ পাই না। চমৎকার কিন্তু। এখন কি ভাই গাবতলী থেকে কি নিতেছেন? 5 মিনিট बाद तेरे को फोन दे रहे, तो दुकान में बोलेंगे आगा थोड़ा আমরা একটু দেখানোর চেষ্টা করি কামটা শেষ করে আগে। কোয়ালিটি গুলো যদি একটু আপনাদের দেখাই। অনেকে কিন্তু এটা চাপ চাপ सफा करिए, हम पूरा सफा कर लिए बोला। राख वही राख वैसी सफा करेगी अंदर में। একটু যদি আপনাদের দেখাই, এবং এই যে 850 টাকা কেজিতে মানুষ ঠ্যাং দিতেছে, এটা কি আমি দেখছি এক জায়গায় কি কিন্তু আছে ঠ্যাং দিতেছে 850 টাকা কেজির ভিতরে, তো এটা কি 850 ভিতরে ঠ্যাং ঠ্যাং দিচ্ছে? পাইছি আমি। আচ্ছা আচ্ছা। এটা তো ভাই আপনি জানি না এই ব্যাপার, বলেন কি? তো এটা কি? এটা তো জুলুম পুরাই হয়ে গেছে ভাই। আমি 680 আমি তো বইলা দিছি, ঠ্যাং মাথা সব আছে আমার কাছে, আচ্ছা আচ্ছা। আর 850 টাকা কেজির ঠ্যাং আছে, তো কোন আপনি এটা কি? শুধু খালি ভুঁড়িটা বাদ দিতেছে? ভুড়ি বাদ, আচ্ছা, ভুঁড়ি আর আর কি বাদ? ভুড়ি চামড়া? চর্বি চামড়া বাদ। চামড়া বাদ। এই
যাই হোক বন্ধুরা, পারভেজ ভাই কিন্তু ভিডিওর সবসময়- সামনের ভিতর লুকাই দিছে টাচ কইরা, ওপেন করে নাই। আপনার কি সব- তাহলে এটা তো মাইন্সের উপর জুলুম হইতাছে ভাই। আচ্ছা আচ্ছা সব সময় কি নিজের গায়ের থেকে কামাই করে পকেটে ঢুকান, একটু পকেট থেকে বাইর করা যায় না? আচ্ছা 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 বন্ধুরা, একটু ভিডিওটা শেষ করবো। যারা চান পারভেজের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা কিন্তু পারভেজের নাম্বার 01944 এই নাম্বার কিন্তু যোগাযোগ করে মিরপুর 11 ব্লক বি এভিনিউ 3 ভাসানী রোড পল্লবী ঢাকা 1216 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু পারভেজের কাছ থেকে 680 টাকায় কিন্তু বর্তমানে, এটা কতদিন রাখার চিন্তা ভাবনা আছে পারভেজ ভাই? 680টা একদম 25-27 রমজান পর্যন্ত থাকবে এরকম। তারপরে কি আবার কমাবে? 27 রমজানের পর 20 টাকা বাড়বে, আরো মানে 700 হবে, 700 টাকা হবে 3 দিনের জন্য। 3 দিনের জন্য, মানে ঈদের হ্যাঁ। সেই 3 দিন। সবারই তো একটা আশা থাকে না আবার ঈদের সময়। জি। দেখা গেছে হাট বাজারে গেলে আমরা হাসিল করে যাব, যে গরুর চেক 100 টাকা, সেখানে তাদেরকে একটু বাড়ায় দিতে হবে। সবাই বকশিস চায় তখন। ওই যে উনি একজন আছে, ওনারে তো মিনিমাম আমার 500-1000 টাকা বাড়ায় দিতে হবে, সবাই তো একটু বকশিস। জি। তো হিসাবে আমাদের 20 টাকা বাড়বে। যাক, মানে এটা কিন্তু আপনি ঘোষণা দিয়ে দিলেন। জি, জি। পারভেজ ভাই কিন্তু এটা 27 রমজান থেকে পুরান 3 ফাইনাল দিন কিন্তু থাকবে। মোটামুটি ঘোষণা দিয়ে দিলেন। আসসালামু আলাইকুম আন্টি। যারা চান পারভেজের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন তারা আন্টি। এসে আপনারা নিতে পারবেন। 3 কেজি। সে প্রত্যাশায় আজকে বিদায় নিব। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।